কালকে ছিল সানডে, আর সানডে ডিনার মানেই কিন্তু স্পেশাল কিছু বানাতেই হবে, তাই গরম গরম বানিয়ে নিয়েছিলাম রাধা পল্লবী। তার জন্য প্রথমে আমি ফ্রাইং প্যানের মধ্যে মৌরি আর জোয়ানটাকে একটু ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। আর এদিকে আজকে আমি রাধা পল্লবীটা বানাবো কিন্তু বিউলির ডালটাকে ভালো করে ধুয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার কড়ার মধ্যে আদা, হিং, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে তার মধ্যে বিউলির ডাল গুঁড়োটাকে দিয়ে নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে নাড়াচাড়া করে নিন। ব্যাস, অল্প একটুখানি জল দিয়ে দিন। তারপরে তার ওপর থেকে ওই যে জোয়ান আর মৌরির রেখেছিলাম ভেজে, সেইটাকেও দিয়ে নাড়াচাড়া করে নিন। এইভাবে যদি আপনারা রাধা পল্লবী বানান তাহলে কিন্তু আপনাকে বেশিক্ষণ আগে থেকে ডাল ভিজিয়ে রাখার কোনো ঝামেলা থাকবে না। মোটামুটি আধ ঘন্টা আগে খেতে ইচ্ছে করলেই কিন্তু ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এবার আগে থেকে ময়দা মেখে রেখেছিলাম, সেখান থেকে লেচি কেটে পুর ভরে গরম গরম ভেজে নিলেই রেডি হয়ে গেল রাধা পল্লবী। এই শীতকালে কিন্তু রাধা পল্লবী বলুন, মুগমোহন বলুন কিংবা কড়াইশুঁটির কচুরি, এগুলো কিন্তু খেতে আমাদের দুর্দান্ত লাগে। আর রাধা পল্লবীর সাথে ছিল আমাদের কড়াইশুঁটি দিয়ে কষা কষা আলুর দম, আর সাথে নলেন গুড়ের রসগোল্লা। জাস্ট অসাম। আপনাদের রাধা পল্লবী কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।